আমাদের পুরীর রথযাত্রার মহিমার কথা সবার জানা আছে, কিন্তু পুরীর রথযাত্রায় যাওয়া সবার পক্ষে সবসময় সম্ভব হয় না। দূরত্ব রয়েছে, সময় সাপেক্ষ, অনেক মানুষের ভিড়, সবার পক্ষে সবসময় সম্ভব হয় না এত দূর পর্যন্ত যাওয়ার। কিন্তু আমাদের বাড়ির পাশেই আড়ংঘাটার বস্ত্র গ্রামে একটি বেশ বড় রথ হয়, আর তোমরা দেখতেই পারছো কত মানুষের সমাগম হয়। পার্শ্ববর্তী অঞ্চলে অনেক মানুষই এই রথে এসে সামিল হন। এই রথের উপলক্ষে একটি ছোট্ট মেলা আমাদের গ্রামেই অনুষ্ঠিত হয় এবং রথ উপলক্ষে 9 দিন ব্যাপী জগন্নাথ মন্দিরে ভোগ এবং সুন্দর অনুষ্ঠানের ব্যবস্থা হয়। সেখানে গীতা পাঠ, ভগবত পাঠ এবং বিভিন্ন শাস্ত্রগ্রন্থ পাঠ সমেত নাম কীর্তন করা হয়। এতদ অঞ্চলে অনেকগুলি রথই হয়, আর প্রতিটি রথই তার নিজস্ব মন্দির থেকে যুগলবাড়ি মানে আড়ংঘাটার যুগলবাড়ি, যেখানে যুগল কিশোরের মন্দির রয়েছে, সেখানে রাধা গোবিন্দ আছে, সেইখানে যায় এবং সেখান থেকে কিছুক্ষণ পরে আবার তার নিজস্ব মন্দিরে কিংবা গণ্ডিচা মন্দিরে ফিরে আসে। তো আমাদের এই রথটিও সেই নিয়ম অনুসারেই প্রথমে যাচ্ছিল তার নিজস্ব মন্দির থেকে আড়ংঘাটার যুগল কিশোরের মন্দিরের উদ্দেশ্যে। সেখান থেকে তারপর রথটি আবার তার নিজস্ব গণ্ডিচা মন্দিরে ফিরে আসবে। এবার রথ আস্তে আস্তে গণ্ডিচা মন্দিরে অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 8টা মতো বেজে গেছিলো। আমরা তখন মেলাইতে ছিলাম। তখন রথ আসলো গণ্ডিচা মন্দিরেতে। তারপর জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীকে রথের থেকে গণ্ডিচা মন্দিরেতে এনে প্রতিষ্ঠা করিয়ে সেখানে পূজা অর্চনা করানো হলো। তারপরে আমরা চলে এসেছিলাম আড়ংঘাটার যুগল কিশোরের মন্দিরে। এই মন্দিরটি অনেক প্রাচীন। এটি রাজা কৃষ্ণচন্দ্র রায়ের আমলে তৈরি করা মন্দির। তিনি স্বপ্নাদেশ পেয়ে চুনি নদীর ধারে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। এটি আমাদের আড়ংঘাটার অনেক ঐতিহ্যবাহী একটি মন্দির। জ্যৈষ্ঠ মাস ব্যাপী এখানে 1 মাস মেলা হয়, আর সেই মেলাটি রথের মেলা পর্যন্ত অল্প বিস্তর থাকে, তারপর সেই মেলাটি উঠে যায়। এখানে কিন্তু অনেক বড় মেলা হয়। সেই মেলার ভিডিও কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়েছি, তোমরা দেখতে পারো। তারপরের দিন আমরা এসে গেছিলাম আবার রথের মন্দিরের এখানে, যেখানে দুপুরবেলা করে ভোগ প্রসাদ দেওয়া হয়। দুপুরবেলা শুধু নয়, সকাল, দুপুর, রাত্রিবেলা 3টে বেলাতে এখানে কিন্তু সর্বসাধারণের জন্য ভোগ খাওয়ার ব্যবস্থা রয়েছে। তো তোমরা যারা যারা এখনও রথের মেলা দেখতে আড়ংঘাটাতে এই বস্তার মন্দিরে আসোনি, তারা কিন্তু আসতে পারো। আর যদি কারো অ্যাড্রেস লাগে আমাকে কমেন্ট করো, আমি কমেন্ট বক্সে জানিয়ে দেবো। আর আজকে তো আমরা খুব ভালো করে ভগবানের প্রসাদ এখানে গ্রহণ করলাম। আমাদের তো সবার তো খুব ভালো লাগলো। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।